আমার ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমরা যখন ইফতার করি আমার ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। গোলাপের মতো ছোট ছোট বাচ্চাগুলা সাহারির সময় সাহারি খাওয়ার মতো কিছু নাই, ইফতারের সময় ইফতারি করবে এমন কোনো খাবার নাই। মুসলমান সারা দুনিয়ার ভিতরে মাজলুম হয়ে ত্রাহি ত্রাহি করছে, উত্তরণের কোনো উপায় নাই। দিন প্রতিষ্ঠা করা লাগবে, জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে। এই কোরআন নাজিলের মাস যেমন আপনার কাছে শান্তিময়, মানুষের কাছে এই মাসটা যেমন বরকতপূর্ণ, এই কোরআন যেইভাবে আল্লাহ হেফাজত করেছেন আজ অবধি হেফাজতে আছে। মাজলুম মুসলমানদের জন্য যদি পাশে দাঁড়ান, যিনি আমাদেরকে শক্তিশালী বানায় দিবেন তিনি কে? আপনি এটা মনে করেন না হুজুর আমাদের সংখ্যা কয়জন, ইসলামের কোন বিজয় সংখ্যা দিয়ে আসে নাই, বিজয় এসেছে ইমানি হিম্মত দিয়ে, ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু, নাম শুনছেন না? উহুদের প্রান্তে যিনি সবচেয়ে বড় ভূমিকা রাখছেন মুসলমানদেরকে কিভাবে পরাজিত করা যায়, সবচেয়ে বড় ভূমিকা রাখছেন খালিদ বিন ওয়ালিদ। পাল্টা ঘুরে এসে তিনি আক্রমণ করছেন। সেই খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করার পরে এমন হয়ে গেলেন, ইয়ারমুকে যুদ্ধ হবে, আমি নিজের চোখে ওই জায়গাগুলা দেখেছি। ইয়ারমুকের যুদ্ধ হবে ফিলিস্তিন আর জর্ডানের মাঝামাঝিতে, সিরিয়ার জর্ডানের মাঝামাঝিতে ইয়ারমুক নামক জায়গায় যুদ্ধ হবে রোমকদের সঙ্গে। সেই সময়ে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পরাশক্তি রোমকদের সঙ্গে মুসলমানদের লড়াই হবে। তাদের সৈন্যবাহিনীর সংখ্যা ছিল 2,40,000, মুসলমান ছিল মাত্র 36,000। তাহলে আমরা বেশি না ওরা বেশি? কত বেশি? মাশাআল্লাহ, এখানে সব ব্যবসায়ী মানুষ তো একেবারে টাস টাস উত্তর দিয়ে দিচ্ছে। কত বেশি? তাহলে চিন্তা করেন, আপনি বলতে পারেন হুজুর আমরা তো নাই সংখ্যায়, তারা আমাদের যদি 2,04,000 বেশি। কারা বেশি? রোমকের মতো কাফের সম্রাট তাদের সৈন্যবাহিনী নিয়ে 2,04,000 বেশি। খালিদ বিন ওয়ালিদ হিম্মত হারায় নাই। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন শান্তি পাবেন, লিখে চিঠি লিখে পাঠায় দিলেন। রোমক সম্রাট পেল, পা থরথর করে কাঁপতেছে, বুঝে ফেলেছে মুসলমানরা আসবে, মুসলমানরা জীবন দিয়ে দিবে, কালেমার পতাকা মাটিতে পড়তে দিবে না। খালিদ বিন ওয়ালিদের সামান্য চিঠি আসলিম তাসলাম, এই 2 শব্দে কাজ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রোমক সম্রাট চিঠি লিখছে চীনের কাছে যে ভাই খালিদ বিন ওয়ালিদ আসতেছে, সৈন্য তো 2,40,000 ঠিক আছে, কিন্তু মুসলমান আসতেছে 36,000। এই 36,000 কিরকম ভয় পেয়েছে একটু চিন্তা করেন। 36,000 মুসলমান আসতেছে, যেমনি হোক তুমি একটু সৈন্য পাঠায় দাও। চীনের সম্রাট পাল্টা একটা চিঠি লিখছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউহু, মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়কে বলে সরে যাও
মধ্যে পাহাড় সরে যাবে। চীনের সম্রাট কিন্তু মুসলমান হয়ে যায় না, কিন্তু সে মুসলমানের হিম্মত জানে। সে লিখছে, মুসলমান যদি বলে সরে যাও, পাহাড় সরে যাবে। আচ্ছা, এটা শোনার পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে না কমছে? একেবারে নরম হয়ে গেছে, মাশাআল্লাহ। আগেই চিন্তা করেন, যে লোক আগেই ভয় পাচ্ছিল ৩৬,০০০ মুসলমান আসতেছে, আর এখন যখন শুনছে যে পাহাড় সরে যাবে মুসলমানের কথায়, তাহলে ভয় কিরকম পাইছে? আমরা সারা দুনিয়ায় মার খাই কেন? ইমানি হিম্মত কমে গেছে, আমাদেরকে দিয়ে হবে না এটা মনে করি। আজ যদি মনে করি আমাদেরকে দিয়ে হবে, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। অল্প কিছু লোক দিয়ে দিন বিজয় হয়েছে, আবারও বিজয় হবে। দিনের দিকে যখন আসবেন, যিনি কবুল করে নেবেন তিনি কে?